আমি বয়কটের সমর্থন করি না, যেহেতু পাশাপাশি দেশ। বয়কটের সমর্থন করি না কি ভারতের প্রোডাক্ট আমরা 50% হচ্ছে বাংলাদেশে আসলে ইউজ করে থাকি, সেটা আসলে জামা কাপড়ের ক্ষেত্রে বলেন, কসমেটিকের ক্ষেত্রে বলেন, আদার্স অনেক মেডিসিন, সব কিছু আমরা আসলে ভারতের প্রোডাক্ট পেয়ে থাকি। এটা মেনে নিতেছি না, এটা আমরা মেনে নিচ্ছি না। আমরা চাচ্ছি যে ভালো, সামনে ভালো কিছু হোক। পলিটিক্স করে এরা পলিটিক্যালি অনেক কিছু বলবে। আমাদেরকে বলতে হবে যে আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভাজন নাই। বাংলাদেশের উত্তেজনা পরিস্থিতির মধ্যেই এবার বাংলাদেশের প্রবীণ বিএনপি নেতা একটি বিস্ফোরক মন্তব্য করেন এবং তার জেরেই কিন্তু ইতিমধ্যে নড়ে চড়ে বসেছে এপার বাংলার অর্থাৎ এদেশেরও মানুষজনও। যেমনটা জানা যাচ্ছে, বিএনপি নেতা ইতিমধ্যেই বলেছেন ভারতীয় প্রোডাক্ট অর্থাৎ ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছেন। আমরা মূলত জানি বাংলাদেশের বহু গুরুত্বপূর্ণ পণ্য ভারতের উপরে ভরসা করে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে বিএনপি নেতার এরূপ মন্তব্য কিভাবে দেখছেন বাংলাদেশ থেকে আসা ভারতের নাগরিকরা? সরাসরি তাদের মুখ থেকে শুনে নেব। আসলে এটা যে বিএনপি নেতা বলছে, বিএনপি কোন নেতা বলছে আমার জানা নাই। বিএনপির কোনো ঊর্ধ্বতন নেতা বলছে? হ্যাঁ, তিনি একটা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন। ব্যাপারটা আসলে এরকম না, সব কিছু বয়কট করার কথা হয়তো বলে নাই, হয়তো কিছু জিনিস নির্ধারিত আছে ভালো লাগে না, সেগুলো সম্বন্ধে হয়তো বলছে আর কি। বিষয়টা এরকম। ভারতীয় প্রোডাক্ট, আচ্ছা, একটা রাজনৈতিক কারণ থাকতে পারে বিভিন্নভাবে। আপনার কি মনে হয় যে ভারতীয় প্রোডাক্ট বয়কট করা উচিত? আমার কাছে তো কিছু সঙ্গত কারণ আছে যে কিছু জায়গায় মানে দামটা বেশি। বয়কট করার বিষয়টা হচ্ছে যে অতিরিক্ত শুষে নেয় আর কি, ব্যাপারটা এরকম। আপনি সমর্থন করছেন? না, আমি বয়কটের সমর্থন করি না, যেহেতু পাশাপাশি দেশ। বয়কটের সমর্থন করি না, কিন্তু দাম কমানো উচিত সব বিষয়ই। এটা আন্তর্জাতিক একটা ক্ষেত্র, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বয়কটের যে ডাক দিয়েছে, কারণ আপনারা কিছু কিছু জিনিস যেগুলো ভারতের উপর ভরসা করে থাকেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বয়কটের ডাক দেওয়া হচ্ছে, কীভাবে দেখছেন? এটা আসলে সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার। এটা আমার বিভিন্ন ক্ষেত্রে আপনারা ভারতেও আসছেন, সেই জায়গায় বয়কট। ভারতে আসি, ভ্রমণ করতে আসি, ভালো লাগে, কিছু কেনাকাটাও করি। কেনাকাটা তো ভারতের প্রোডাক্টই করছেন, সেখানে বয়কটে ভারতীয়রাও তো বাংলাদেশে যায়, কেনাকাটা করে, এমনটা তো না, তারাও করে। ভারতীয়রা তো বলছে না প্রোডাক্ট বয়কট করবে। না, আপনাদের দেশ বড়, আমাদের দেশ ছোট, আমাদের জনসংখ্যাও কম, আপনাদের উৎপাদন বেশি, আমাদের উৎপাদন হয়তো কম। সেক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতা থাকতে পারে, বিভিন্নজন বিভিন্ন মতামত দিতে পারে, সেটা আমার জানার বিষয় না। আমি একজন ট্যুরিস্ট। আপনি সমর্থন করছেন? আমি সমর্থন করি, আমার ভালো লাগে, আমি আসি। না, বয়কটটা সমর্থন করছেন ভারতীয় প্রোডাক্ট? না, আমি একেবারে বয়কট সমর্থন করি না। আবার কিছু ক্ষেত্রে ওই যে বললাম যে দাম কমানো বিষয়টা থাকে আমাদের, এইটা বয়কটের বিষয়টা এখানেই আসে, অন্য কোনো কারণ আসে না। বয়কট শুধু সাধারণ জনগণের উপরে যে ভারতীয় পণ্যের যে আস্থা আছে, যে মানে দাম কমানোর প্রতি তাদের একটা হয়তো দাবি আর কি, সেই কারণে হয়তো বয়কট আর কি, অন্য কোনো কারণ। আপাতত আমার আসলে কোন বিএনপির নেতা আসলে এটা ইয়া করছে আমার আসলে জানা নেই, তবে এটা যদি করে থাকে তাহলে সেটা আসলে অবশ্যই ভুল ছিল বাংলাদেশ এডিশন। প্রবীণ নেতা বিএনপি, এটা হয়তো রাজনৈতিক হচ্ছে প্রেক্ষাপটে আসলে এটা হইতে পারে, বাট ভারতের প্রোডাক্ট বয়কট করার কোনো ইয়া নেই, কারণ ভারত আমাদের হচ্ছে প্রতিবেশী দেশ, আমরা এদেশে ঘুরতে আসি, বেড়াতে আসি, সো আমাদের সব কিছু মিলে আসলে এই দেশটা আমরা পার্সোনালি অনেক বেশি পছন্দ করে থাকি। আপনি একটা জিনিস আসলে জেনে থাকবেন যে ভারতের সেকেন্ড ট্যুরিস্ট স্পট কিন্তু হচ্ছে বাংলাদেশ। লাস্ট ইয়ারে যদি আপনি আসলে গণনা করেন, সেখানে ফার্স্ট ছিল হচ্ছে আমেরিকা, 27 লক্ষ হচ্ছে আমেরিকা ভারতে আসছে ঘোরার জন্য। ভারতের দিক থেকেও যদি বাংলাদেশের মানুষজন তো ভারতের বিভিন্ন ক্ষেত্রে ভরসা করে রাখে, যেমন স্বাস্থ্য ক্ষেত্র বলুন বা ভ্রমণ বলুন, বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার দিক থেকে ভারতের উপর তো ভরসা করে থাকে। হ্যাঁ, অবশ্যই, স্পেশালি চিকিৎসা ক্ষেত্রে ভারত আমাদেরকে অনেক হেল্প করে, এইটা সত্যি, এটা অস্বীকার করার কোনো অপশনই নেই। ভারত আসলে এই দিক থেকে অনেক কিছু আগানো, আর আমরা বেস্ট একটা চিকিৎসার জন্য ভারতেই আসি স্পেশালি, সো এই ক্ষেত্রে আমরা আসলে অনেক সেবা পেয়ে থাকি ভারত থেকে। না না, একদমই না, এটা আসলে একদমই, এটা একদম হচ্ছে একটা বিষয় আর কি। এটা হয়তো রাজনৈতিক প্রেক্ষাপট, যেমন শেখ হাসিনার সাথে হচ্ছে বাংলাদেশের একটু রিলেশন একটু ভালো ছিল, এইটার জন্য হয়তো রাজনৈতিক হচ্ছে প্রেক্ষাপটে তারা হয়তো এটা করছে, বাট অ্যাকচুয়ালি এটা আদৌ না, কারণ ভারতের প্রোডাক্ট আমরা 50% হচ্ছে বাংলাদেশে আসলে ইউজ করে থাকি, সেটা আসলে জামা কাপড়ের ক্ষেত্রে বলেন, কসমেটিকের ক্ষেত্রে বলেন,
আদার্স অনেক মেডিসিন সব কিছু আমরা আসলে ভারতের প্রোডাক্ট পেয়ে থাকি, পেঁয়াজ থেকে আলু থেকে শুরু করে অনেক কিছু আমরা আসলে নিয়ে থাকি। তো সেক্ষেত্রে ভারতের সাথে আমাদের একটা ব্যাড রিলেশনশিপ হবে, এটা আমরা আসলে পার্সোনালি চাই না। অ্যাকচুয়ালি প্রত্যেকটা দেশেরই নিজস্ব সত্তা আছে, হ্যাঁ, একটা দেশের প্রতি আরেকটা দেশের সম্মানও আছে, এটা প্রত্যেকটা মানুষেরই বুঝতে হবে। তো আমরা চাই সব দেশের সাথে সুসম্পর্ক নিয়েই একটা দেশের অপর দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সামনে এগিয়ে যাক, উন্নয়নশীল দেশ হিসেবে এবং উন্নত দেশে পরিণত হোক, এটাই বলতে চাচ্ছি। আপনারা সমর্থন করছেন বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএনপি নেতা যে ভারতের প্রোডাক্ট বয়কট করবে, কারণ আপনাদের দেশের মানুষজন বিভিন্ন ক্ষেত্রে ভারতের উপর ভরসা করে থাকে, যেমন চিকিৎসা বলুন, শিক্ষার দিক থেকে বলুন, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় প্রোডাক্টকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। না, অ্যাকচুয়ালি বয়কট ব্যাপারটা ওইভাবে না। আমরা বয়কট কথাটা কেন বলবো, আমরা বলতে পারি ওই যে সুসম্পর্কর দেশ, আমার জিনিসও ওই দেশে যাবে, ওই দেশের জিনিসও আমার দেশে আসবে, সেটা শুধু ভারত বাংলাদেশ না, আমার মনে হয় সমগ্র আমাদের ওয়ার্ল্ডে সবাই আছেন, সবার সাথেই সুসম্পর্ক মেনে নিয়ে চললেই বেটার। না, এ বিষয়ে আমরা কোনো সমর্থন করছি না। এগুলি থাকবে না, এগুলি ঠিক হয়ে যাবে এগুলি বয়কট করছে। এটা ভারত বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ, একটা আন্তরিকতা আছে, একটা সম্পর্ক আছে, ভালো আছে, কিন্তু এটা ঠিক হয়ে যাবে হয়তো কয়েকদিন সময় লাগবে, ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে, এটা কোনো প্রবলেম হবে না। আমরা এটা দিচ্ছি না, মানুষের একটা গুজব কথা বলতেছে যে যে এরকম একটা সমস্যা, এরকম একটাই, আসলে এটা কোনো এফেক্ট করবে না। এটা আমরা বাংলাদেশ থেকে, ওরা বলতেছে আমাদের বাংলাদেশ থেকে দিয়েছে, আমরা এটা মেনে নিতেছি না, এটা আমরা মেনে নিচ্ছি না। আমরা চাচ্ছি যে সামনে ভালো কিছু হোক, সম্পর্ক থাকবে, সম্পর্ক থাকবে ইনশাল্লাহ। আর এটা আমি দেখতেছি না, এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। না, আমরা তো মোটেও তো ওরকম তো কোনো দেখি নাই, ওটা রাজনৈতিক ব্যাপারে আমরা তো ওরকম কোনো দেখছি না, মানে মোটামুটি তো স্বাভাবিকই আছে মনে, বুঝছেন। মিডিয়া যেভাবে হচ্ছে ওভাবে কিছু আসলে ওইভাবে হচ্ছে না কিছু, মানে মিডিয়া যেভাবে প্রচার করছে। সমর্থনে তো এটা তো রাজনৈতিক, এরা তো পলিটিক্যালি অনেক কিছু বলে, যারা পলিটিক্স করে এরা পলিটিক্যালি অনেক কিছু বলবে। এখানে তো আমরা ফেসবুকে যেভাবে দেখছি ওরকম তো কোনো মানে জ্ঞান নাই, আমরা যখন এখন আছি ওরকম তো কোনো জ্ঞান নাই, স্বাভাবিকভাবে মনে করেন সব ঠিক আছে, সবগুলো ঠিক আছে, না কোনো অসুবিধা নাই। আমরা তো কোনো যে বেনাবুল দেখে আসছি, কোনো অসুবিধা পাচ্ছি না, স্বাভাবিকভাবে ওই আগের নিয়মে মানে বরাবর আছে, আর তো কোনো সমস্যা নাই। ওটা তো আপনার ওই ফেসবুকে মিডিয়ার মধ্যে মনে করেন আপনাদের সম্প্রচার মানে বেশি করতেছে। হ্যাঁ, না 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 না, এরকম তো যেভাবে বলছে ওভাবে হচ্ছে না, যেভাবে বলতেছে ওভাবে কিছুই হচ্ছে না। উনি যেটা দাবি করছে ওটা গ্রহণযোগ্য না আমাদের কাছে। ওনার যে রিংটা পরাইছে ওটা ভারতে, তাহলে ওনাকে বলেন রিংটা উনি খুলিয়ে ফেলতে, অন্য দেশে পাকিস্তানির রিংটা পরাইতে। আমার একটাই দাবি, উনি যে এগুলো বলতেছে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করার জন্য, ওনার কাছে অদূত্ত আহ্বান জানাবো বাংলাদেশ নিয়ে এবং ইন্ডিয়াকে নিয়ে। ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ, 1971 সালে আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, তাদের এই কৃতজ্ঞতা মনে রেখে আমাদেরকে বলতে হবে যে আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভাজন নাই এবং আমরা যার প্রোডাক্ট সে ইউজ করবে। উনি যে রাজনীতিগত, উনি এমপি মন্ত্রী হওয়ার জন্য আজকে ওনার স্বার্থে দেশকে অন্যভাবে পাকিস্তানের হাতে দেশকে উনি তুলিয়ে দিচ্ছে। এই জন্য আমি আহ্বান জানাবো যে রিজভী সাহেব, আপনি আপনার বক্তব্য সংযতার মধ্যে বক্তব্য দেন, কোনো আপত্তি নাই। যে দুর্নীতি করছে তার বিচার হোক, সেটা আমরা চাই। যে খারাপ কাজ করবে তার বিচার হোক, সেটা আমরা চাই। কিন্তু দেশের ভিতরতে একটা দেশকে দোষারোপ করে একটা দেশের বয়কট করা, এটা কখনো সম্ভব না। বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে আলু পেঁয়াজ গেলে আমরা খেতে পারবো, আদারওয়াইজ আমাদের দ্রব্যমূল্য অগ্রগতি হবে। পাকিস্তানে নিজেই খেতে পারে না, পাকিস্তানে কিভাবে আমাদেরকে দ্রব্যমূল্য বাংলাদেশে সস্তা দিবে? ওদের দেশের অবস্থা তো খারাপ। তো আমি রিজভী সাহেবকে সম্মানের সহিত বলবো, আপনি যে কথাটা বলছেন যে ভারতীয় পণ্য বয়কট করতে, আপনার যে রিংটা পরাইছেন ওটাও ভারতীয় রিং, ওটাকে ফেলে দিয়ে তাহলে আপনি ষষ্ঠভাবে বলে ভারতীয় পণ্য আমিও করছি, কি জানি বলে এটাকে বয়কট করছি। আপনি নিজে খাবেন ভারতীয় জিনিস আর সাধারণ পাবলিকের বলবেন যে ভারতীয় জিনিস খাবেন না, বয়কট করবেন, এটা তা তো হতে পারে না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিজে করতেন সেটা অন্যদেরকে বলতেন, যেটা করতেন না সেটা বলতেনও না। তো সেটা আপনি একজন মুসলমান হিসেবে আপনি ওই জিনিসটাকে ধারণ করে ওইভাবে বলেন যে আপনি রিংটা খুলে আপনি বলেন যে আমি রিং খুলে ফেলছি, আপনি ভারতীয় রিং আট পরবেন না, তাহলে সেটা বলেন। ভারতীয় পণ্য বয়কট করার কোনোই সম্ভাবনা নেই। ভারত ছাড়া আমরা অচল, পাকিস্তান আমাদেরকে খাবে না। যে পাকিস্তান
মুসলমানকে খুন করে সেই দেশকে নিয়ে আমরা কি বলতে পারবো? আপনারা তো পাকিস্তান বানায় ফেলতেছেন দেশটাকে। আল্লাহর বাস্তায় আমরা সাধারণ ব্যবসায়ী, আমাদেরকে ব্যবসা করার সুযোগ করে দেন। আপনাদের কাছে আর কিচ্ছু চাই না। কে খারাপ সে আমরা আওয়ামী লীগ বিএনপি কিচ্ছু বুঝি না। আমরা সাধারণ পাবলিক, আমরা ভালোভাবে থাকতে চাই বাংলাদেশে, সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই। এটাই আমার রিজভী সাহেবের আকুল আবেদন। ক্যামেরায় তান্ত্রিকের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।